হেই গাইজ, গুড মর্নিং গাইজ। এখন হচ্ছে সকাল 9টা বাজে আর এখন আমি ঘুম থেকে উঠলাম। মানে এখন না, আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম। একটু আগে ঘুম থেকে উঠেছি কারণ আমি আজকে এক জায়গায় যাবো, একটা দরকারি জায়গায় যেতে হবে, বুঝলে তো। মানে একটা স্কুলে যেতে হবে। আর এখন স্কুল মর্নিং স্কুল হচ্ছে, এই জন্য গাইজ একটু সকাল সকালে যেতে হবে। আর নয়তো 1:30-2টোর সময় গেলেও হতো, কিন্তু ভাই এখনই যেতে হবে। আর সকালবেলা যে নাস্তাটা করছি ভাই, কী দিয়ে দেখো। সকালবেলা নাস্তা করছি ভাই আম দিয়ে, কারণ এই বছরের শেষ আম আমাদের, এটা বুঝতে পারছো। মানে এই বছরের মতো শেষ, আর আমাদের কাছে আম নেই। মানে এবার হতে গেলে কিনে খেতে হবে। সেই আমটা ভাই একটু টক, মানে সেইভাবে পাকেনি, বুঝলে। কিন্তু খেতে ভালো, টক টক লাগলেও খেতে ভালো, খারাপ না। চলো গাইজ, নাস্তাটা করে নিই, তারপরে আবার বার হবো তখন তখন তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গাইজ আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আর সিম্পলি ড্রেস করেছি কারণ আমি যাবো একটু স্কুলে। গাইজ স্কুলে ছোটো একটা দরকার রয়েছে, ওই দরকারটা মিটিয়ে তারপরে বাড়ি চলে আসবো। তো এখান থেকে গাইজ, সেখান থেকে বাইকটা বার করে নিই, তারপরে হচ্ছে রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ওকে। তো গাইজ ফাইনালি আমি স্কুলে চলে এসেছি, আর আমার পেছনে দেখতে পাচ্ছ গাইজ স্কুল। আর এই স্কুলের দরকারটা মিটিয়ে তারপরে গাইজ বাড়ি যাবো। প্রচণ্ড রোদ দূর। যে স্যারের সঙ্গে দরকার ছিল সেই স্যার এখন ক্লাস নিচ্ছে, এই জন্য আমি এখন বাইরে ওয়েট করছি গাইজ। তারপরে স্যার যখন আসবে স্কুলে ঘন্টা পড়ে গেলে তারপরে গিয়ে গাইজ কাজটা মিটিয়ে নেবো, তারপরে গাইজ বাড়ি যাবো। প্রচণ্ড গরম লাগছে ভাই, এখানে রোদ দূর একদম মানে ফাটিয়ে দিচ্ছে। গাইজ ফাইনালি স্কুলের কাজ মিটে গেছে, বুঝলে। একটু সকাল সকাল মিটেছে, সকাল সকাল বলতে তাও প্রায় 11:30টার মতো বেজে গেছে। আর মর্নিং স্কুল হচ্ছে তো, ওই জন্য একটু তাড়াতাড়ি কাজ মিটে গেছে গাইজ। বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে পারবো, কারণ এখন তো বাড়ি গিয়ে আর কাজে যাবো না। কিন্তু ভাই একটা সমস্যা, যেদিন হচ্ছে কাজের ছুটি থাকবে বা যেদিন কাজে যাবো না সেদিন ফোনে চার্জ থাকে না। যেমন আজকেও চার্জ নেই ফোনে। ছুটির দিনগুলো বাড়ি একটু প্রচুর ফোন দেখবো ভাই, সেই উপায়ও নেই। গাইজ স্কুলের কাজ মিটিয়ে বাড়ি এলাম, বুঝলে তো। আর এখন যেহেতু 12টার মতো বেজে গেছে, সেজন্য কারখানায় যাবো না, ওইটা নিয়ে যাচ্ছি গাইজ, ওই বাড়ি বাগানে গেম খেলার জন্য। মানে এই যে এই বাড়ি বাগান যেখানে আমি প্রতিদিনই গেম খেলি গাইজ, ওইটা নিয়ে দুই ভাই মিলে যাচ্ছি একসঙ্গে ভাই। ওখানে দুজন মিলে বসে র্যাঙ্ক করবো, র্যাঙ্ক খেলবো। যাই হোক গাইজ, ওইখানে একটু ছাও রয়েছে, আর এখানে নেটটাও মোটামুটি ভালো চলে, আর এখানে হচ্ছে হাওয়াটাও মোটামুটি হচ্ছে। আর এমনি রোদ দূর প্রচণ্ড পড়ছে ভাই, গরমও লাগছে প্রচণ্ড। তো গাছ ফাইনালি আমি বাড়ি বাগানেও কিন্তু চলে এসেছি। এখানে উঠে গেছে ভাই রাখতে গিয়ে। যাই হোক গাইজ, এইখানে বসে আমরা গেম খেলবো, তারপরে গিয়ে আবার গোসল টোসল করে নেবো। মোটামুটি ফোনে এখন বেশি চার্জও নেই, অল্প বেশিক্ষণ খেলবো না, কিছুক্ষণ খেলবো, তারপরে গাইজ বাড়ি যাবো, গিয়ে চান দান করে নেবো। যাই হোক গাইজ, একটু গেম খেলে নিই। আর এখানে ঠান্ডা বাতাস ভাই, অসাধারণ জায়গা। তোমাদের আগের ভিডিওতে বলেছি আমি, এখানে যে সামনে মাঠ রয়েছে না, মাঠের থেকে পুরো ঠান্ডা বাতাসটা এখানে আসে গাইস। গেম খেলে নি খানিকক্ষণ। এইখানে বসে একটা জিনিস খেয়াল করলাম, বুঝলে তো। এই দেখো ভাই, এটা পাখির বাসা। হ্যাঁ, এই পাখির বাসাটা ছিল সেই বাঁশ গাছের উপরে। তোমাদেরকে আমি দেখেছিলাম না যে বাঁশ গাছের উপরে ছিল এক জায়গায়, কোথাও একটা ওরকম জায়গা দিয়ে কোথাও একটা ছিল ভাই বাঁশ গাছের। সেটা পড়ে গেছে, বুঝলে, একদম একটুখানি বেঁধেছিল। কিন্তু এটা কী পাখির বাসা ভাই, এত ছোট আর এরকম একটুখানি ভাই, দেখতে পাচ্ছ একদম কী পাখির বাসা। এটা মনে হচ্ছে, আমার যতদূর মনে হয় পাখির বাসাটা তৈরি করছিল, আর তারপরে পাখিটা মনে হয় উড়ে চলে গেছিলো, আর তারপরে গাইজ বাসাটা পড়ে গেছে গাইজ। যাই হোক, কিছু হবে। এটা কোনো ছোট ধরনের কোনো পাখির বাসা হবে। এই বাড়ি বাগানেরই গাইজ বাসা। আর একটা তোমাদেরকে বাসা দেখাচ্ছি গাইজ, এরকম জায়গা থেকে কালকে দেখছিলাম। ওর ভিতরে কোথাও একটা ছিল, দাঁড়াও একটু, এই যে এইখানে গাছ দেখতে পাচ্ছ, ওই যে ওই একটা কিন্তু পাখির বাসা ওইখানে। তারপর একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, ওই একটা পাখির বাসা ওইখানে। মনে হচ্ছে অন্য কোনো একটা পাখি থাকে, বুঝলে। এই যে পাখির বাসাটা মনে হচ্ছে পাখি থাকে। আর এটা তো ছিল ছোট পাখির বাসা, সেটা এখানে নিচে পড়ে গেছে। তোমাদেরকে আমি আগে বলেছিলাম না যে এই বাঁশ গাছের উপরে একটা পাখির বাসা রয়েছে। আর ওই পাখির বাসার ভিতরে ভাই পাখিও থাকে ভাই। দেখো ওইখানে যে পাখির বাসাটা, বুঝলে তো, ওইখানে যে পাখির বাসাটা, ওর উপরে ভাই পাখিও এসছে। ওই দেখো ভাই, ভাই ভাই ভাই, এখান থেকে দেখা, ওই দেখো দেখো, দেখলে উড়ে গেল, দেখলে একটু আগে নড়ে উঠলো না। ওর ভিতরে আমার মনে হচ্ছে বাচ্চা রয়েছে। পারবি পারবি, ওই দেখো ভাই নড়ছে, দেখতে পাচ্ছ ভাই, দেখতে পাচ্ছ তো, ওখানে নড়ছে, বুঝলে। ওর ভিতরে পাখির বাচ্চা রয়েছে ভাই, ভাই পাখির বাচ্চা রয়েছে, না তো পাখির বাসা তো এটা কনফার্ম, কিন্তু ওর ভিতরে ভাই বাচ্চা রয়েছে আমার যতদূর মনে হচ্ছে, কারণ ওটা নড়ে উঠছে মাঝে মধ্যে। আর মা আসছে এসে ভাই খেতেও দিয়ে যাচ্ছে মাঝে মধ্যে এসে। উফ গাইজ, অন্য দিনের তুলনায় আজকে একটু এখানে হাওয়া কম লাগছে, কেন জানো। ওইখানে যে পাট গাছগুলো রয়েছে না মাঠে, সে পাট গাছগুলো বড় হয়ে গেছে, আগে তাও একটু ছোটো ছিল। আর ওইখান থেকে হাওয়াটা সম্পূর্ণটা এখানে আসতো, কিন্তু পাট গাছগুলো বড় হয়ে যাওয়ার কারণে ভাই ওই গাছে হাওয়াগুলো সব গার্ড করে দিচ্ছে। সেজন্য ওখানকার হাওয়াগুলো ভাই এই পর্যন্ত আর পৌঁছাচ্ছে না, বুঝলে। ওই জন্য আজকে এখানে হাওয়া হচ্ছে না। তবে বাড়ির তুলনায় ভাই এখানে ঠান্ডা আছে মোটামুটি, চারিদিকে আবহাওয়াটা একটু ঠান্ডা আছে বাড়ির তুলনায়। তো গাইজ আমি বাঁশবাগান থেকে বাড়ি এসেছি, বুঝলি। আর আসার পরে চান দান করা কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ফোনে চার্জ ছিল না, সেই জন্য কিছুক্ষণের জন্য ফোনটা চার্জে বসিয়ে রেখেছি। মানে অল্প একটুখানি চার্জ অলরেডি ভাই হচ্ছে। তো গাইজ একটুখানি চার্জ হয়ে গেলে তারপরে আবার সেই কারখানায় যাবো, সে বিকালবেলা। তার মধ্যে আজকে আবার একটা ভিডিও আপলোড করতে হবে। তো আমি মানে কিছুক্ষণ চার্জ হওয়ার পরে, আর আমার ভাই ওদিকে ভাত খাচ্ছে, ওই যখন খাওয়া হয়ে যাবে তখন বাঁশবাগানে আবার যাবো, গিয়ে ওইখানে আরও কিছুক্ষণ গেম টেম খেলবো, তারপরে গাইজ ভিডিওটা আপলোড করবো। আর তারপরে আবার কারখানায় যেতে হবে, কারণ আমি সকালবেলা কারখানায় যাইনি, তোমরা জানো আমি একটা কাজে গেছিলাম।
কোথায় গেছিলাম সেটাও তোমরা জানো গাইস। তো চলো গাইস, ফোনে কিছুক্ষণ চার্জ হয়নি, কিছুটা অল্প কিছুটা হলেই হবে, আবার কারখানায় গিয়ে চার্জে বসাতে পারবো, কোনো সমস্যা নেই। আর ততক্ষণে ভাইয়ের খাওয়াটাও হয়ে যাক, তারপরে আবার বাড়ি বাগানে যাবো, ওইখানে ঠান্ডাও রয়েছে, ওইখানে বসে গেমও খেলা যাবে। গাইস ভীষণ জোরে একটা আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ ভাই, এখানে মনে হচ্ছে কিছু একটা হচ্ছে, মনে হয় কারেন্টের নাকি ইস্যু একটা হবে, জানি না, কিন্তু ভাই প্রচণ্ড আওয়াজ হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওইখানে ওই ইয়ে নামাচ্ছে, ওইখানে ওই মনে হচ্ছে রড নামাচ্ছে, তাই আওয়াজ দেখো শুধু। দাঁড়াও একটা নামাক, এবার আওয়াজ শোনো। ফোনে এতটা শোনা যাচ্ছে, মানে বুঝতে পারছো ভাই আমরা কেমন শুনতে পাচ্ছি। গাইজ এখানে পাখির বাচ্চা রয়েছে শিওর, পাখির বাসাও শিওর, কিন্তু ভাই ওর ভিতরে কী পাখির বাসা হতে পারে, বাঁশ বাগানের ভিতরে মাথার উপরে মানে বাসা করে রেখেছে, কী পাখি ভাই সেটা আমরা জানি না, এখনও দেখতে পাইনি। আর অনেকক্ষণ আগে গাইজ একটা পাখি এসেছিলো এখানে, এসে ক্যাকা করছিলো, সেটা ছিল কাঠঠোকরা, তো কাঠঠোকরার বাসাও হতে পারে। গাইজ অন্যদিন যদি দেখতে পাই তোমাদেরকে আমি অবশ্যই জানাবো।